বৃহস্পতিবার রাত 10টা থেকে উদয়পুরে ভারী বৃষ্টিপাত শুরু হয়। রাতভর বৃষ্টিতে গোমতী নদীতে বাড়ে জলস্তর। এর ফলে গোমতী নদীতে জলের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন গ্রামীণ এলাকায় ধীরে ধীরে জল প্রবেশ করে। সেই সাথে উদয়পুর পৌর পরিষদের ছনবন এলাকায় গোমতী নদী জলস্রোতের কারণে বাড়িঘর নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। এর ফলে ঘর ছাড়া হয়েছে 3টি বাড়ির সদস্যরা। ভারী বৃষ্টিপাতের জেরে পৌর এলাকার বিভিন্ন জায়গায় জল জমে যায়। এর ফলে দুর্ভোগ বাড়ে পৌর নাগরিকদের। গোমতী নদীতে জলস্তর বাড়ার কারণে ছনবন নেতাজি সুভাষ সেতুর লাগোয়া নতুনভাবে তৈরি করা সেতুর কাজ বন্ধ হয়ে পড়ে। শ্রমিকদের থাকার ঘর নদীগর্ভে তলিয়ে যায়। এর ফলে দুর্ভোগ বাড়ে শ্রমিকদের। নদীতে জলস্তর বাড়ার কারণে সুভাষ সেতুর উপর জলপ্রেমী সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করে। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় সেতুর উপর। এই নিয়ে উদয়পুর মহকুমা শাসক ত্রিদীপ সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের প্রতিনিধিকে জানান, উদয়পুরের প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে গোমতী নদীতে জলস্তর বাড়ছে। এর জন্য মহকুমা শাসকের অফিস থেকে বিভিন্ন ডিসিএম অফিসার থেকে শুরু করে অন্যান্য কর্মীরা গোটা মহকুমা পরিদর্শন করেন এবং রিপোর্ট জমা দেয়। মহকুমা শাসক জানান, শরণার্থীদের কথা মাথায় রেখে 3টি শরণার্থী শিবির তৈরি রাখা হয়েছে। 10 জন স্বেচ্ছাসেবক তৈরি রাখা হয়েছে মহকুমা শাসক অফিসে। সমস্ত ধরনের সরঞ্জাম নিয়ে তৈরি মহকুমা প্রশাসন। পাশাপাশি পৌর এলাকায় যে সকল জায়গায় জল জমে যায় সেই সকল এলাকায় জল যাতে তাড়াতাড়ি সরিয়ে নেওয়া যায় তার জন্য পৌরসভা থেকে 2টি ট্রান্সপোর্ট টিম প্রতিনিয়ত কাজ করছে। অপরদিকে গোটা বিষয় নিয়ে নজর রাখছে গোমতী জেলাশাসক তরিৎকান্তি চাকমা। শুক্রবার বিকেলে জরুরিকালীন বৈঠক করেন সমস্ত আধিকারিকদের সাথে। দুর্যোগ থেকে যাতে সাধারণ মানুষকে রক্ষা করা যায় তার জন্য মহকুমা ও জেলা প্রশাসন সর্বাত্মকভাবে তৈরি বলে জানিয়েছেন উদয়পুরের মহকুমা শাসক ত্রিদীপ সরকার। সব মিলিয়ে ভারী বর্ষণের জেরে চিন্তায় রয়েছে মহকুমা প্রশাসন। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। যেহেতু প্রচণ্ড বৃষ্টি হইতেছে আমাদের এখানে, মহকুমা প্রশাসন থেকে আমরা আমাদের ডেপুটি কালেক্টররা বিভিন্ন ফিল্ডে গিয়ে বিভিন্ন এরিয়াগুলো পরিদর্শন করেছি যেগুলোতে ফ্লাড হওয়ার চান্স আছে। গোমতী নদীর জল যেসব জায়গায় অন্যান্য লাস্ট ইয়ারগুলিতে উঠছিল এইসব জায়গায় ওরা পরিদর্শন করে দেখেছে। আমরা শেল্টার হাউস 3টা আমরা রেডি রাখছি, যেগুলিতে সম্ভাবনা আছে হয়তো বা আরেকটু বৃষ্টি হলে বা রাত্রের দিকে জল উঠতে পারে। আমরা পরিষ্কার করে রেখেছি শেল্টার হাউস এবং চাবি আমাদের তহসিলদাররা এখানে আছেন। আমার অফিসে আপাতমাত্র ভলান্টিয়ার 10 জন আছেন। ওনারা বোর্ড এবং অন্যান্য মেশিনপত্র নিয়ে তৈরি আছেন। পাশাপাশি আমাদের পুরো এলাকায় যেসব জায়গায় জল ওঠে ওইগুলির জন্য মিউনিসিপ্যালিটি থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব শুধু আমরা মিটিং করে 2টা টাস্ক ফোর্স তৈরি করেছি। 2টা টিমেই, একটা ব্রহ্মবাড়ির দিকে কাজ করছে আর একটা রমেশমণির দিকে কাজ করছে। ওরা ড্রেনগুলি পরিষ্কার করে জল নামার ব্যবস্থা করছে। আর তারপরও যদি কোথাও জল ওঠে আমার মিউনিসিপ্যালিটি টাস্ক ফোর্স মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে শেল্টার হাউসগুলিতে দ্রুততার সঙ্গে মানুষকে সরিয়ে নেবে এবং দুর্যোগ মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। এছাড়াও আমাদের ডিএম স্যার বিকালে মিটিং করেছিলেন। ডিএম স্যার আমাদের ইনস্ট্রাকশন দিয়েছেন আমরা যেন প্রত্যেকটা নিম্ন প্লাবিত এরিয়া যেগুলি চান্স আছে এইগুলির মধ্যে যাতে আমরা সতর্ক দৃষ্টি রাখি এবং যথাযথ ব্যবস্থা যাতে আমরা গ্রহণ করি। প্রশাসন যাতে মানুষকে দুর্যোগ থেকে রক্ষা করতে পারে সেই জন্য সমস্ত ধরনের প্রস্তুতি মহকুমা প্রশাসনের আছে। পাশাপাশি পুলিশ প্রশাসনকে আমি বলেছি ওনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এবং থাকবেন। এছাড়া মহারানী এরিয়াতে যেটা আছে হীরাপুর জল উঠে অন্যান্য বছরের যে রেকর্ড আছে দেখা গেছে ওইখানেও আমাদের তহসিলদার 2 জন আছেন শেল্টার হাউসে এবং ওই এরিয়াতে কিছু লোক আছে যেগুলিতে আপনার শরণার্থী হয়তো হতে পারে। এখন পর্যন্ত জল উঠে নাই, হলে আমরা সঙ্গে সঙ্গেই শরণার্থী শিবির খুলে দেব, শেল্টার হাউসে কোনো অসুবিধা হবে না। এই আমাদের মহকুমা প্রশাসনের প্রস্তুতি।